ঝুরঝুরে চিনি বাদাম। প্রথমে বাদামগুলোকে কাঠখোলা এরকমভাবে ভেজে নেব বালি ছাড়াই। তারপর হাত দিয়ে রগড়ে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে ফুটো থালার মধ্যে নিয়ে চেলে নেব বা এরকম করে নেব, তাহলে বাদামের সঙ্গে খোসাটা আলাদা হয়ে যাবে। বাদাম খোসা আলাদা হয়ে গেছে। আর যেগুলো তলায় থাকবে একটু করে হাত দিয়ে সরিয়ে নিতে হবে। আর এখানে চিনির রস ছিল, মানে মিষ্টির ভোজের রস ছিল। এটাকে ঘন করে নিয়েছি, ঘন করে এরকম লালচে রং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। একবার বাটিতে নিয়ে চেক করে দেখতে হবে, যদি ডেলা পেকে যায় দাঁতে চেবানোর মতো, তারপর সঙ্গে সঙ্গে নামিয়ে ওটা ঠান্ডা করে নিতে হবে। এখানে থালায় ঘি মাখিয়ে নিয়েছি, ঘি বা সাদা তেল। তারপরে ওর মধ্যে ওটা শুকিয়ে যাচ্ছিলো, তাই বাদামটা ঢেলে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার হালকা ঠান্ডা হয়েছিল, খুব গরমে দিলে হবে না। হালকা ঠান্ডার মধ্যে দিয়ে বাদামটার সঙ্গে ভালো করে চিনিটা নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে থালায় আমি ঢেলে দেবো। এটা যদি মানে বাদাম চিক যেটা বানানো হয়, তাহলে আরেকটু আগে নামাতে হতো। এটা আমার বেশি করে মানে বেশি করা হয়ে গেছিলো, তাই এরকম ঝরঝরে হয়ে গেছে, তাই বাদাম ঝুরি হলো। এরকমভাবে লিকুইড চিনির রসটাও দিয়ে দিয়েছিলাম আগে একটু, মানে এরকমভাবে নামাতে হতো। এরকম হলে বাদাম চিকটা ভালো হতো, কিন্তু আমার কড়াটা বেশি হয়ে গেছিলো। এরকমভাবে নামিয়ে বাদামটাকে ঢেলে দিলেই আমার রেডি হয়ে যাবে বাদাম ঝুরি। আর কিছুটা শুকনো আমি কোটোর মধ্যে রেখেছিলাম, আর কিছুটা এরকমভাবে থালায় রেখেছিলাম। খেতে বেশ ভালোই লাগছিল বাদাম ঝুরি, চিনি ঝুরি।